আজকের ক্লাসে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করছি। তোমাদের এখানে আগের দিন আমি কিছু অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রশ্ন করিয়েছিলাম, তো আজকে দীর্ঘগুলো করব। তো দেখো, একদম প্রথম যে অঙ্কটি রয়েছে এখানে বলেছে n স্মল n বিলংস টু ক্যাপিটাল N। ক্যাপিটাল N মানে হলো ন্যাচারাল নাম্বারের সেট, তার মানে স্মল n হলো যে কোনো ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো বলে বেশ কয়েকটা প্রমাণ রয়েছে এখানে। তো তার মধ্যে আমি কয়েকটা বেছে বেছে তোমাদের করিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা রয়েছে এটা হলো 5⁻2n + 2 মাইনাস 24n মাইনাস 25 বলেছে সর্বদা 575 দ্বারা বিভাজ্য। বিভাজ্যের অঙ্ক আমরা আগেও করেছি, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু বড়, সেজন্য এটা দীর্ঘ উত্তরে রয়েছে। তো এটা করে দেখব। প্রথমেই যেটা আমরা করব, ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতি হলো যেই বিবৃতিটা আমাকে বলা রয়েছে সেটাকে আমি ধরে নিচ্ছি Pn। তাহলে কেমনভাবে লিখব? Pn such that, এই যে কোলন যে সাইনটা রয়েছে এটাকে আমরা কি বলবো? such that 5⁻2n + 2 মাইনাস 24n মাইনাস 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তো আমরা আগের ক্লাসে পড়েছি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রথমে আমরা কি নেব? প্রথমেই আমরা n = 1 এর জন্য এই মানটি বা এই বিবৃতিটি সত্য কিনা সেটা প্রমাণ করে দেখব। তো প্রথমে নিলাম n = 1, তাহলে P1 তাহলে কেমন হবে? দেখো, এই যে এখানে রাশিমালাটা রয়েছে এখানে n এর জায়গায় আমি 1 বসিয়ে দেব। তাহলে এটা হলো 5⁻2 × 1 মানে 2 + 2 মাইনাস 24 × 1 মাইনাস 25। তাহলে এটাকে 5⁴ এটা করলে আমার হচ্ছে 625 মাইনাস 24 মাইনাস 25, এটা বিয়োগ করলে আমার আসছে 576। এবার দেখো তোমরা, এটা তো 576, তো আমার বিবৃতিটা ছিল যে এই রাশিমালাটি সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তো 576কে তো 576 দ্বারা ভাগ করা যেতেই পারে, তো সেজন্য আমরা বলতে পারবো P1 বিবৃতিটি আমার সত্য। তার পরের স্টেপ হলো PM। যদি P1টা সত্য হয় তখন আমরা ধরে নিই যে PM-টাও সত্য। তাহলে PM যদি সত্য হয় তাহলে আমি এটাকে কি লিখতে পারি? যে PM = 5⁻2m + 2 মাইনাস 24m মাইনাস 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। আর PMটা সত্য। এবার যেহেতু এটা সত্য আমি এটাকে ধরে নিয়েছি PM = 576k। যেহেতু এটা 576 দ্বারা ভাগ করা যায় তাই এটা 576-এর যে কোনো একটা গুণিতক, সেজন্য এটা লিখেছি = 576 × k। এখানে k একটা ন্যাচারাল নাম্বার। এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে Pm+1। Pm+1 কত? সেটা হলো, দেখো এখানে আমার যে বিবৃতিটা ছিল সেখানে m এর জায়গায় আমি m+1 গুলো বসিয়েছি। এটা হয়েছে 5⁻2 × m+1 + 2 মাইনাস 24 × m+1 মাইনাস 25। এবার আমি গুণ করে দিয়েছি। এটা হচ্ছে আমার, দেখো কত, 5⁻2m + 2 + 2 মাইনাস 24m মাইনাস 24 মাইনাস 25। এবার আমাদের প্রমাণ করার জন্য আমরা আগেও দিনও এটা করেছিলাম যে Pm+1 মাইনাস Pmটা বার করে দেখব যে সেটা আমার বিভাজ্য হচ্ছে কিনা। দেখো Pm+1 মানে এখান থেকে যে মানটা পেয়েছি পুরো মানটাকে
বসিয়ে দিলাম। তার জন্য দেখো এখানে একটু আলাদা করে নিয়েছি, এখানে 5^2m + 2টা আমি রেখেছি, আরেকটা যেটা 2 আছে সেটাকে আমি লিখেছি 5 স্কোয়ার, মানে হলো 25। যাই হোক, এবার এটা রয়েছে, আর এখানে আমি বাকি pm এর মানটা বসালাম। তাতে আমার দেখো তোমরা 24টা কেটে গেছে, আর 49 মানে 49 থেকে 25 বিয়োগ করলে আমার হচ্ছে 24। আর এখানে 25 ইন্টু এটা আছে, -5 এটা আছে, দুটোকে বিয়োগ করলে হচ্ছে 24 ইন্টু 5^2m + 2। এবার আমি এখান থেকে 24 কমন নিয়েছি। 24 কমন নেওয়াতে আমার ভিতরে পড়ে রয়েছে 5^2m + 2 -1। এবার দেখো তোমরা এখান থেকে এই মানটাকে আমরা বসিয়ে নিতে পারি। এই যে এখানে যে মানটা রয়েছে না, এই যে pm এর যে মানটা রয়েছে, এখান থেকে আমি মানটাকে বসিয়ে নিতে পারি। এটা তোমরা আগেও করতে পারো, বা আমি এটা পরে করেছি। দেখো আমি এখানে লিখলাম, যেহেতু 1 নম্বর থেকে আমরা পাই যে pm = 576k, তাহলে আমি pm এর মানটা কত, 5^2m + 2 -24m -25 ছিল। তাহলে আমি লিখতে পারি সেখান থেকে 5^2m + 2 = হলো এই যে এদিকে যে 576 রয়েছে তার সাথে এই বাদিকের যে পার্টগুলো ছিল এটা ডান দিকে নিয়ে গিয়েছি। তাহলে এটা হয়েছে 576k + 24m + 25। ভালো করে এটা তোমরা লক্ষ্য করো। এবার এই যে মানটা পেয়েছি আমি 5^2m + 2 এর, এই মানটা আমি 2 নম্বরে এখানে বসিয়ে দেব। এখানে আমি এই যে মানটা পুরো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করেছি, করে আমার এসেছে দেখো 576k + 24m + 24। এখান থেকে আমার 24টা কমন যেতে পারে। 24 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আগে বাইরে একটা 24 ছিল, তার সাথে গুণ হয়ে কত হবে, 576। তাহলে ভেতরটাকে যদি আমি পুরোটাকে k1 ধরি, তাহলে এটা আমার হচ্ছে কত, 576 ইন্টু k1। তাহলে একই রকমভাবে আমি বলতে পারি যে pm + 1 - pm = আমার 576 ইন্টু k1, মানে এটা হলো 576 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এটাকে লিখতে পারি pm + 1 = এই যে pmটাকে নিয়ে গেলাম, pm + 576 ইন্টু k1। এবার আগে থেকেই আমি বলেছিলাম যে pmটা আমার 576 দ্বারা বিভাজ্য, এটাও পেয়েছি আমি 576 এর একটা মাল্টিপল। তাহলে আমি বলতেই পারি যে pm + 1টাও আমার 576 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু p1 সত্যি, pm সত্যি, তাই জন্য আমরা বলতে পারি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে যে n এর সব মানের জন্যই pn হলো আমার সত্য। এটা কিন্তু আমাদের মানে লিখতেই হবে, মানে একদম অঙ্কের শেষে। আর এই লাইনটাই আমরা বারবার দেখবো প্রত্যেক অঙ্কে এটা ফিরে এসেছে। তো আমরা বুঝতেই পারলাম যে অঙ্কে কিন্তু প্রধান জিনিসটা হলো pm + 1টাকে আমাদেরকে বার করে দেখানো। এবার পরবর্তী অঙ্কটাতে যাব। এখানে দেখো বলছে 2^n is less than n factorial। এখানে কিন্তু n এর মানটা শুরু হচ্ছে 4 থেকে, n is greater than equals to 4, অর্থাৎ n কিন্তু আমি 4 থেকে মানটা নেব। প্রথমে কি লিখছি, মনে করি গাণিতিক বিবৃতিটি হলো pn, অর্থাৎ pn such that 2^n is less than n factorial। n এর মান এখানে শুরু হচ্ছে 4 থেকে। তাহলে প্রথমে আমাকে এখানে p1 কিন্তু বার করতে হবে না, p1 এর জায়গায় এখানে আমি শুরু করব p4 দিয়ে। তাহলে p4 such that কত হচ্ছে, 2^4, 2^4 মানে হলো আমার 16, আর এটা হচ্ছে তাহলে কত, 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কত হবে আমার, 24। তাহলে 16 is less than 24,
অর্থাৎ P4 আমার কি হচ্ছে সত্য। তোমরা একবার নিজেরা মুখে মুখে করেও দেখতে পারো। যদি আমি এখানে 3 নিতাম তো এই 3 হতো আমার, তাহলে 3 হলে এটা কত হতো, 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর 3 ফ্যাক্টোরিয়াল হলো আমার 6, তাহলে 8 তো 6-এর থেকে ছোট নয়, সেই জন্য কিন্তু 3 থেকে n এর মান নেওয়া হবে না, n এর মান নেওয়া হবে 4 থেকে। এবার আমরা দেখলাম P4 হলো আমার সত্য। তাহলে আমি ধরেই নিচ্ছি যে বিবৃতিটি আমার n = m এর জন্য সত্য। তাহলে আমি কি লিখব, Pm such that 2 to the power m is less than m factorial। এটা আমার সত্য, মানে এটা ধরেই নিতে হবে। এবার তাহলে আমাকে বার করতে হবে কি Pm+1 কি হচ্ছে। আচ্ছা, Pm+1 এর জন্য আমি আগে দেখো এখানে আমার দেওয়াই ছিল যে 2 to the power m is less than m factorial। যদি আমাকে p to the power m+1 এর জন্য দেখাতে হয় তাহলে এটাকে আমাকে আনতে হবে 2 to the power m+1 is less than m+1 factorial। এটা কিন্তু তোমাদের মাথায় আগে থেকে বসিয়ে নিতে হবে যে কি মানে কোন টার্মটা বা কোন আকারে আমাকে সমীকরণ মানে এটা আনতে হবে। সেটা যদি আমরা আগে একবার বুঝে নিতে পারি তাহলে কিন্তু অঙ্কে এগোতে সুবিধা হবে, না হলে অঙ্ক আমরা করতেই থাকবো কিন্তু কোনোভাবেই আনসারের দিকে এগোতে পারবো না। তো সেজন্যই দেখো এখানে আমাকে কিন্তু আনতে হবে 2 to the power m+1 is less than m+1 factorial। তাহলে দেখো, সুতরাং এটাকে m+1 আনার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমি আগে একটা 2 দিয়ে গুণ করেছি, সেক্ষেত্রে আমি এটার আগেও একটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হয়েছে 2 × 2 to the power m is less than 2 × m factorial। এই জায়গাটাই কিন্তু আমাদের একটু মনে রাখার বিষয়। তাহলে এখানে হচ্ছে 2 to the power m+1 is less than m+1 × m factorial। এবার তোমাদের মাথায় প্রশ্নটা আসতে পারে যে এখানে আমি হঠাৎ করে m+1 কিভাবে আনলাম। এটা একটা খুব ভাইটাল প্রশ্ন। এটার জন্য দেখো এদিকে আমি লিখেছি যেহেতু 2 less than m+1। এবার এখানে 2 কি করে লেস দ্যান m+1 হলো। আমাদের এই অঙ্কে আমরা কিন্তু অঙ্কটা শুরু করেছিলাম n > 4 দিয়ে, অর্থাৎ n এর মান বা এখানে ধরো m এর মানও যদি ধরি আমি, সেটা কিন্তু 4 এর থেকে মানে সমান অথবা বড় মানের জন্যই প্রযোজ্য। তাহলে এখানে যদি n অথবা m এর মান 4 হয় তাহলে অবশ্যই সেটা 2 এর থেকে বড় হবে। তাহলে আমি অবশ্যই এখানে লিখতে পারবো 2 is less than 4 + 1, অথবা 4 এর পরে যাই মান নিই না কেন সেটা কিন্তু 1 এর সাথে যোগ করলে 2 এর থেকে অবশ্যই বড় হবে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। যেহেতু আমরা এখানে n4 এর থেকে শুরু করছি, সেজন্য এই n+1 বা m+1 এর যে মানটা সেটা অবশ্যই 2 এর থেকে বড় হবে। সেই জন্য আমি এখানে লিখেছি 2 to the power m+1 is less than m+1 × factorial m। এবার তোমরা দেখো, তোমরা যেহেতু এখনো বিন্যাস সমবায় পড়োনি, কিন্তু তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে যদি কোনো সংখ্যার সাথে দেখো এখানে রয়েছে m ফ্যাক্টোরিয়াল, m ফ্যাক্টোরিয়ালের সাথে যদি তার পরবর্তী যে টার্মটা সেটা গুণ আকারে লেখা থাকে তাহলে সেটা হয়ে যাবে m+1 ফ্যাক্টোরিয়াল। এটা যখন আমরা আবার বিন্যাস সমবায় পড়ব তখন ভালোভাবে শিখব, কিন্তু যেহেতু ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টারে এই ধরনের অনেক অঙ্ক রয়েছে সেজন্য কিন্তু এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কিছুই না, শুধু রেজাল্টটা। যে কোনো সংখ্যারই ফ্যাক্টোরিয়াল বার করা মানে হলো 1 থেকে শুরু করে সেই নাম্বার পর্যন্ত গুণ করতে করতে যাওয়া। যেমন ধরো এখানে যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল বার করতে চাই, 3 ফ্যাক্টোরিয়াল হলো আমার 1 × 2 × 3। একই রকমভাবে 4 ফ্যাক্টোরিয়াল হলো আমার 1 × 2 × 3 × 4। এইভাবে কিন্তু এটা চলবে। তো
সেক্ষেত্রে m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 থেকে শুরু করে m আর তারপরে m প্লাস ওয়ান প্রত্যেকটি রাশির গুণফল। এবার আমি যেটাকে তাহলে বলতে পারি m ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 থেকে শুরু করে m পর্যন্ত প্রত্যেকটি রাশির গুণফল, আর তার সাথে যদি আমি m প্লাস ওয়ানটাকেও গুণ করি তাহলে আমার চলে আসবে m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যাই হোক, এবার তাহলে আমি এখানে বলতে পারি যে p4টা সত্য এবং pmটাও সত্য, তাহলে আমি দেখালাম যে pm প্লাস ওয়ানটাও সত্য। তাই সুতরাং আমি গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলতে পারলাম pnটাও সত্য যখন n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4। এবার পরের অঙ্কটা দেখব। এটা তোমাদের বইয়ের এই 8 নম্বর অঙ্ক। এখানে বলেছে n টু দি পাওয়ার 5/5 প্লাস n কিউব বাই 3 প্লাস 7n বাই 15 একটি অখণ্ড সংখ্যা। ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হল pn such that n to the power 5/5 plus n cube by 3 plus 7n by 15 একটি অখণ্ড সংখ্যা। যখন n equal to 1 হবে তখন তাহলে এটা কি হবে? তখন p1 হবে আমার 1/5 plus 1/3 plus 7/15, কারণ 1 to the power 5 করা মানে হলো 1, 1 এর কিউব করা মানে হলো 1, তো এটাকে যোগ করলে আমার আসছে 15/15 equals to 1। তাহলে এখন আমি বলতে পারি যে 1 একটি কি অখণ্ড সংখ্যা, তাহলে বলতেই পারি p1টা আমার সত্য। যদি p1 সত্য হয় তাহলে আমি কি করি, ধরে নিই যে pmও আমার সত্য। তো pm সত্য হওয়ার অর্থ হলো pm such that m to the power 5/5 plus m cube by 3 plus 7m by 15 একটি অখণ্ড সংখ্যা। এটা আমি ধরে নিলাম। এবার আমি pm plus 1 বার করব। pm plus 1টা বার করব। pm plus 1 such that m plus 1 whole to the power 5/5 plus m plus 1 whole cube by 3 plus 7 into m plus 1 by 15। এবার দেখো তোমরা, আমরা কিন্তু কিউবের ফর্মুলা জানি কিন্তু টু দি পাওয়ার 5 এর ফর্মুলা জানি না। আবার আমরা এখনো অবধি কিন্তু দ্বিপদ উপপাদ্য পড়িনি। সুতরাং এটা আমি তোমাদেরকে করে দিলাম, রেজাল্টটা তোমাদের একটু দেখে রাখতেই হবে। m plus 1 whole to the power 5 এর ফর্মুলা হলো m to the power 5 plus 5m to the power 4 plus 10m cube plus 10m square plus 5m plus 1 by 5। আর এদিকে কিউবের ফর্মুলা তোমরা জানি m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 ডিভাইডেড বাই 3। এটাকে একটু আলাদা আলাদা করে লিখেছি 7m বাই 15 প্লাস 7 বাই 15। এবার আমরা দেখো, যেহেতু আমাদেরকে এখানে একটা রেজাল্ট আমরা পেয়েছি আর এখানেও একটা রেজাল্ট আমরা পেয়েছি, তো আমি চেষ্টা করব এই যে মানগুলো পেলাম এখান থেকে ওই মানগুলোকে আলাদা আলাদা করে নিতে। দেখো তোমরা কেমন ভাবে সাজিয়ে নিয়েছি। m to the power 5/5 plus m cube by 3 plus 7m by 15 এটাকে আমি একটা ব্র্যাকেটে রেখেছি। এবার পড়ে রয়েছে আমার, দেখো যেহেতু m to the power 4 আর ওই m কিউব এগুলোর আমার সহগগুলো ছিল 5, 10 এমনভাবে ছিল, তো সেজন্য কিন্তু এটা আমার ভেঙে গেছে। এবার এখানেও আমার যেহেতু কিউবের এখানে 3 ছিল এদের সহগ, সেজন্য আমার 3 দিয়ে ভাগ করে এটা কেটে গেছে। আর দেখো এই যে যেগুলো মানে এমনি কনস্ট্যান্ট টার্ম ছিল সেটাকে আমি একসাথে লিখেছি।
1/5 প্লাস 1/3 প্লাস 7/15। তোমরা যদি, আমার যেহেতু ওটা আগের পেজে চলে গেছে, আমি তোমাদের দেখাতে পারছি না, তোমরা যদি একটু আগের পেজের সাথে কম্পেয়ার করে করে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা কেমনভাবে এসেছে। এবার এইটা তো একটা অখণ্ড সংখ্যা, আমরা আগেই বলেছি। এবার এটা ইকুয়ালস টু আমার 1 আসছে, ক্যালকুলেশন করলে দেখতে পাবে। আর এই যে সংখ্যাগুলো রয়েছে দেখো, এগুলো আমি একসাথে লিখলাম। তাহলে এখানে যে আমি পেলাম সংখ্যাটা, সেটা হলো এই যে অংশটুকু, এটুকু আমার অখণ্ড সংখ্যা, আমরা এটা প্রমাণ করেছি, মানে বলা আছে। আর এইটুকু যে অংশ রয়েছে, তোমরা এখানে বুঝতেই পারছো যে এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নেই, সুতরাং এটা কিন্তু একটা অখণ্ড সংখ্যাই হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে pm+1ও একটি অখণ্ড সংখ্যা। তো যেহেতু p1 আর pmটা সত্য, তাই pm+1টাও সত্য। তাহলে আমি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কি বলতে পারবো, যে pnও সত্য, n এর যে কোনো মানের জন্য। এবার পরের অঙ্কটা দেখব। আরেকটা অঙ্ক আছে এখানে, দেখো আমাদের বইতে 12 নম্বর অঙ্ক। এটা বলেছে 1 মাইনাস 1/2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/3 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/4 স্কোয়ার ডট ডট দিয়ে লাস্ট টার্মটা হলো 1 মাইনাস 1/n+1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু n+2/2n+2। প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো pn such that 1 মাইনাস যেটা আমাদের দেওয়া ছিল সেটাকে আমি লিখেছি। এবার দেখো, আমরা ধরে নিচ্ছি যখন n = 1, তখন এটা যখন n = 1 তখন কিন্তু শুধু এই ফার্স্ট টার্মটুকুই শুধু থাকবে, বাকি টার্মগুলো সেখানে আসবে না। তাহলে এখানে কি হচ্ছে দেখো, p1 হলো 1 মাইনাস 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে হলো 1/4, এটাকে 1 থেকে বিয়োগ করলে আমার হচ্ছে 3/4। আর এখানে যদি আমি n এর জায়গায় 1 বসাই, তাহলে ওপরে হচ্ছে আমার 3, নিচে হচ্ছে আমার 4, তাহলে দুপাশেই আমি কি পাচ্ছি 3/4। তাহলে আমি বলতে পারি যে p1টা আমার সত্য। এবার আমরা কি করি, p1 সত্য হলে আমরা pmটাকেও সত্য ধরে নিই। তাহলে আমি এখানে লিখতে পারি 1 মাইনাস 1/2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/3 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/4 স্কোয়ার ডট ডট দিলে 1 মাইনাস 1/m+1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হলো m+2/2m+2। তাহলে এখন এটা pm পর্যন্ত আমার হয়ে গেল। এবার আমি pm+1 এর জন্য দেখব। pm+1 এর ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি, আমাদের কিন্তু মাথায় বসিয়ে নিতে হবে যে কি প্রমাণ করতে চাইছি। তোমরা দেখো এখানে 1 মাইনাস এই 1/2 স্কোয়ার, এখান থেকে শুরু করে এই যে 1 মাইনাস 1/m+1 হোল স্কোয়ার এই পর্যন্ত যে অংশটা, এটা কিন্তু আমার pm এরই অংশ, pm। তারপরের যে একটা টার্ম আমার শুধু বাড়ছে, সেটা হচ্ছে দেখো এখানে m+1 ছিল, এটা এখানে একটা টার্ম বেড়ে হবে m+2। এই পুরোটা এখন হলো আমার pm+1 এর টার্ম, তার মধ্যে এইটুকু অংশ কিন্তু আমার pm, এটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। তো আমি এইটুকু অংশের মান জানি, যেটা কিনা আমার এখানে আমি পেয়েছি, তো সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম, m+2/2m+2 ইন্টু, এবার এটাকে আমি ক্যালকুলেশন করছি। এটা দেখো আমার হচ্ছে m² + 4m + 4 - 1 হোল ডিভাইডেড বাই m+2 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমার ক্যালকুলেশন করে আসবে হলো m² + 4m + 3, আর এখান থেকে আমি এই যে m+2 আর এখানে m+2 হোল স্কোয়ার কেটে গেছে, গিয়ে আমার নিচে একটা m+2 পড়ে রয়েছে। তো ওপরটাকে ফ্যাক্টরাইজ করলে আমার হচ্ছে m+1 × m+3, আর নিচের এখান থেকে আমি 2 কমন নিয়েছি, এটা হলো m+1 m+2, m+1 দুটো কেটে গেছে। তো আমার এখানে পড়ে রয়েছে m+3/2 × m+2। m+3টাকে আমি লিখেছি m+1, এটাকে আলাদা করলাম, +2
হোল ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমার 2 ইন্টু m প্লাস 1 প্লাস 2। তো যেটা আমাদেরকে ছিল প্রমাণ করার, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু যখন m এসেছিল তো এখানে m প্লাস 2 ছিল, নিচে ছিল 2m প্লাস 2। যখন এটা pm প্লাস 1 হবে তখন এই m এর জায়গাগুলোতে m প্লাস 1 বসবে। ঠিক সেইভাবেই এখানেও তোমরা যদি লক্ষ্য করো তো দেখতে পাবে m এর জায়গাগুলোতেই কিন্তু আমি m প্লাস 1টা আনতে পেরেছি। তাহলে আমি বলতে পারি যেহেতু p1 সত্য, pm সত্য, তাই হলে pm প্লাস 1টাও আমার সত্য। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলতে পারি কি pnও আমার সত্য যখন সমস্ত n বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। তো আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট মনে করেছি সেগুলো কিছুটা করালাম। আরও কিছু অঙ্ক আমাদের বাকি রয়েছে, সেটা আমরা পরের দিনের ক্লাসে করব। তোমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, বাকি অঙ্কগুলো আমরা আবার পরের দিনের ক্লাসে করব।